সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 নিয়ে, এন্ড এখানে দুটি পার্ট রয়েছে। প্রথম পার্টে আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্বস নিয়ে এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব অ্যানালজি নিয়ে। তাহলে চলো ফ্রেজাল ভার্বস এর আলোচনাটি শুরু করা যাক। ফ্রেজাল ভার্বস এর ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে মেইন ভার্বটি এক থাকবে, কিন্তু প্রেপোজিশন চেঞ্জ হওয়ার কারণে তোমাদের অর্থের ভিন্নতা চলে আসবে বা ভিন্ন ভিন্ন অর্থ তোমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো, প্রথম যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেটি হলো অ্যাক্ট অন, অথবা তোমরা অ্যাক্ট আপনও বলতে পারো, যার অর্থ হচ্ছে ক্ষতি করা। একটা কাজ বা একটা বিষয় যখন আমাদেরকে ক্ষতি করবে তখন আমরা বলবো অ্যাক্ট অন অর অ্যাক্ট আপন। উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ ওভার এক্সারসাইজ, অ্যাক্টেড অন অর অ্যাক্টেড আপন হিজ হেলথ। সে এক্সারসাইজ করতো, হ্যাঁ এক্সারসাইজ অনেক ভালো ছিল হেলথের জন্য, কিন্তু সেটা ওভার হয়ে যাওয়ার কারণে সেটা অ্যাক্ট অন করেছে অথবা অ্যাক্ট আপন করেছে তার স্বাস্থ্যের ক্ষেত্রে, বা ওভার এক্সারসাইজটা তার ক্ষতি করেছে। তাহলে ক্ষতি করা আমরা কি বলছি? অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন। দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ অ্যাক্ট আপ টু। অনুসারে কাজ করা, কোনো একটা ডিরেকশন অনুসারে কাজ করা, কোনো একটা নির্দেশ অনুসারে কাজ করাকে আমরা বলবো act up to. He always acts up to. He always acts up to his mother's advice. আমাদের উচিত আমাদের পিতামাতার প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা উপদেশ মেনে চলা। সেক্ষেত্রে আমরা কি বলবো বা কি বলতে পারি? I should or we should act up to our parents' advice. এখানে উদাহরণ যেটি দেওয়া হয়েছে সেটি হলো he always acts up to his মাদার্স অ্যাডভাইস। খুবই ভালো ছেলে, সে সবসময় তার মায়ের উপদেশ মেনে চলে বা মায়ের উপদেশ অনুসারে সব কাজ করে। দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ অ্যাক্ট অন, কোনো কিছুর উপর কাজ করা। যখন আমি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট বা পার্টিকুলার ফিল্ডে কাজ করব তখন আমি বলবো অ্যাক্ট অন। ফর এক্সাম্পল, ড্রাগ বা হচ্ছে মেডিসিন আমাদের শরীরের যে কোনো একটা পার্টিকুলার সাইড নিয়ে কাজ করে। এখানে আমরা যদি বলি যে নার্ভাস সিস্টেম নিয়ে কিছু মেডিসিন কাজ করে, বা হচ্ছে আমাদের স্নায়ুবীয় যে সিস্টেমটা রয়েছে সেটা নিয়ে কিছু মেডিসিন কাজ করে, তাহলে আমরা বলতে পারবো দ্য ড্রাগ অ্যাক্টস অন। দ্য ড্রাগ অ্যাক্টস অন নার্ভাস সিস্টেম। দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে মানে কি? ভেঙে বের হয়ে আসা, ভেঙে বের হয়ে আসা, ব্রেক অ্যাওয়ে। তাহলে কি হয়? অনেক সময় এরকম হয় না যে চোর চুরি করার কারণে তাকে জেলখানায় নিয়ে আটকে রাখা হলো বা কোনো একটা রুমে নিয়ে আটকে রাখা হলো, পরবর্তীতে সে টেকনিক করে ওই রুমের তালা ভেঙে বা দরজা ভেঙে পালিয়ে যায় বা বের হয়ে আসে। তো আমরা এখানে উদাহরণটি দেখতে পাচ্ছি, দ্য থিফ ব্রোক অ্যাওয়ে। দ্য থিফ ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য জেল। চোরটি হচ্ছে জেল থেকে ভেঙে মানে পালিয়ে গিয়েছিল, বা হচ্ছে তালা ভেঙে বা কোনো কিছু একটা ভেঙে বের হয়ে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল। এখানে ভেঙে বের হয়ে আসাকে আমরা কি বলছি? ব্রেক অ্যাওয়ে। দ্য নেক্সট ওয়ান ইজ ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া। ধরো তোমার আমার মধ্যে একটা সমঝোতা হয়েছিল বা একটা চুক্তি হয়েছিল, সেটা কোনো কারণে ভেঙে গিয়েছে, বা দুই পক্ষের মধ্যে যখন একটা চুক্তি হয় সেটা ভেঙে যাওয়ার যে বিষয়টা রয়েছে, এই ভেঙে যাওয়াটাকে আমরা বলছি ব্রেক ডাউন। নেগোসিয়েশন বিটুইন দ্য টু সাইডস হ্যাভ ব্রোকেন ডাউন। হ্যাভ ব্রোকেন ডাউন, হ্যাভ হওয়ার কারণে হচ্ছে এখানে ব্রোকেন ডাউন হয়েছে, আদারওয়াইজ কিন্তু ব্রেক ডাউন হতো। হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম চলে এসেছে। তাহলে দুই পক্ষের মধ্যে যে নেগোসিয়েশন ছিল বা চলছিল সেটা ভেঙে গিয়েছে। তাহলে ভেঙে যাওয়াকে আমরা কি বলবো? ব্রেক ডাউন। দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ ব্রেক ইনটু, ভেঙে প্রবেশ করা, ভেঙে ভিতরে প্রবেশ করা, ব্রেক ইনটু। তো চোর বা ডাকাতেরা কি করে? মাঝরাতে কারো বাসায় যায়, যে হচ্ছে দরজা ভেঙে বা তালা ভেঙে বাসায় প্রবেশ করে, সেটাকে আমরা বলতে পারি ব্রেক ইনটু। দেখো উদাহরণটি, দ্য রবার ব্রোক ইনটু। ব্রোকের সাথে কি হচ্ছে? ইনটু দ্য হাউস অ্যাট মিডনাইট। মাঝরাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন হচ্ছে রবার বা ডাকাত ব্রোক ইনটু করে, মানে হচ্ছে তালা ভেঙে বা কোনো কিছু ভেঙে ভিতরে প্রবেশ করলো, বাড়ির ভিতরে প্রবেশ করলো। ওকে, দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ ব্রেক অফ। হঠাৎ থেমে যাওয়া। ধরো আমি কথা বলছি, হঠাৎ থেমে গেলাম, অথবা কোনো একজন বক্তা কথা বলছে কোনো একটা সমস্যার কারণে, বা হচ্ছে ইচ্ছে করেই তিনি একটা ব্রেক নিলেন, বা ইচ্ছে না করে হতে পারে, আনইনটেনশনালি হতে পারে। হঠাৎ থেমে যাওয়াকে আমরা বলছি ব্রেক অফ। দ্য স্পিকার ব্রোক অফ। ব্রোক অফ যেহেতু পাস্ট টেন্স এখানে ব্যবহার করেছি তাই ব্রোক অফ হয়েছে, আদারওয়াইজ এটা ব্রেক অফই হতো। ব্রোক অফ ইন দ্য মিডল অফ হিজ স্পিচ। তার বক্তব্যের মাঝখানে তিনি হঠাৎ থেমে গিয়েছিলেন, এই হঠাৎ থেমে যাওয়াটাকে আমরা বলছি ব্রেক অফ। দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ ব্রেক আউট।
ব্রেক আউট মানে হচ্ছে প্রাদুর্ভাব ঘটা, কোনো একটা রোগ বা হচ্ছে কোনো একটা মহামারী যখন একটা এলাকায় বিস্তার লাভ করে বা প্রাদুর্ভাব হয় তখন সেটাকে আমরা বলবো ব্রেক আউট। ফর এক্সাম্পল স্মল পক্স, যেটা হচ্ছে গুটি বসন্ত, হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন, হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন। এই যে দেখো ব্রেক আউটটা এখানে ব্যবহৃত হয়েছে, গুটি বসন্ত এই এলাকায় প্রাদুর্ভাব লাভ করেছে বা প্রাদুর্ভাব ঘটেছে গুটি বসন্তের এই এলাকায়। দ্য নেক্সট ওয়ান ইজ ব্রেক আউট। ব্রেক আউট মানে ভেঙে পালানো। দেখো ব্রেক ইনটু মানে ভেঙে প্রবেশ করা বা ভেঙে ভিতরে ঢোকা, আর ব্রেক আউট মানে হচ্ছে ভেঙে পালানো। ওই যে চোরের উদাহরণটা আমরা দিতে পারি, বা হচ্ছে ধরো ডাকাত চুরি করার পর তার ধরে জেলে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে সে তার দলবল নিয়ে জেলখানা থেকে ভেঙে পালিয়ে গেল বা বের হয়ে গেল, সেটাকে আমরা বলবো দ্য থিফ broke out, broke out of the prison. The thief broke out of the prison. এখানে আমরা বলতে পারি the robber broke out of the prison. ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ break up. ব্রেক আপ বলতে তোমরা যে ব্রেকআপের কথা ভাবছো সেটা না, ব্রেকআপের অর্থ এখানে দাঁড়াচ্ছে ছুটি হওয়া। ছোটকালে কি হতো যে কখন স্কুল ছুটি হবে, কখন বাসায় ফিরে যাব, কখন বিকেলবেলা খেলতে বের হব, তো এই যে ছুটি হওয়াটাকে আমরা ব্রেক আপ দিয়ে বলতে পারি। যেমন আমি আমার ফ্রেন্ড সুমনের কথা যদি বলি, সুমনস স্কুল ব্রেকস আপ অ্যাট, সুমনস স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM। সুমনের স্কুল 4টার সময় তখন ছুটি হতো, বা ধরো এখনই ছুটি হয়, সুমন আমার ফ্রেন্ড, তো সুমনের স্কুল ছুটি হওয়াটাকে আমরা কি বলছি, ব্রেক আপ। তারপরের যে ফ্রেজাল ভার্বটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো ব্রেক উইথ। ব্রেক উইথ মানে কি, ঝগড়া করা। আমরা সচরাচর কিভাবে বলি, কোয়ারেল বলি বা কোয়ারেলিং বলি বা ফাইট বলি, মারামারি। তো আমরা এই যে ব্রেক উইথ দিয়ে ঝগড়াকে প্রকাশ করতে পারবো বা ঝগড়ার বিষয়ে কথা বলতে পারবো। যেমন হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ডস, ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুর সাথে ঝগড়া করেছে, সে তার বন্ধুর সাথে ঝগড়া করেছে। হি হ্যাজ ব্রোকেন উইথ, ব্রোকেন উইথ মানে ঝগড়া করা। তারপর তোমরা দেখতে পাচ্ছ ব্রেক ইন আপন, জোর করে ঢোকা। অনেক সময় এরকম হয় না যে করোনাকালীন সময় বাসে কাউকে উঠতে দিচ্ছে না, কেউ জোর করে বাসে উঠে যায়, বা একটা রুমে কাউকে ঢোকার পারমিশন দেওয়া হচ্ছে না, সে জোর করে রুমে ঢুকে যায়, বা একটা লোক সে হচ্ছে যে তাকে এখানে ঢোকার পারমিশন দেওয়া হয়নি, সে অনেক জোরাজোরি করে শেষ পর্যন্ত ঢুকে গেল। যেমন দেখো দ্য রিফ্রেফ, রিফ্রেফ বুঝতে পারছো তো কাকে রিফ্রেফ বলা হয়, রিফ্রেফ বলা হয় মূলত ওই ধরনের ব্যক্তিদের যারা হচ্ছে নোংরা বা হচ্ছে সমাজের নিচু স্তরের লোক, অথবা এরকম হতে পারে যে তার ব্যাড কোনো রেপুটেশন আছে, খারাপ কোনো কাজ করেছে, তার জন্য তাকে আমরা নোংরা লোক বলছি, রিফ্রেফ। সো দ্য রিফ্রেফ ব্রোক ইন আপন। ব্রোক ইন আপন অর্থ কি, জোর করে ঢুকা। কোথায় ঢুকেছে, মিটিং, একটা মিটিং চলছে, রিফ্রেফ জোর করে সেই মিটিংয়ে ঢুকে গিয়েছে। তারপরের যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেটি হলো ব্লো অফ। ব্লো অফ মানে হচ্ছে নির্গত করা। যেমন হচ্ছে যে এই গাড়িটি থেকে গ্যাস নির্গত হয়, বা হচ্ছে এই ইঞ্জিন থেকে বা এই মেশিন থেকে হচ্ছে কি নির্গত হয়, CO2, কার্বন ডাই অক্সাইড। এই ইঞ্জিন থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এই যে নির্গত হওয়াটা, বের হওয়াটাকে আমরা কি বলছি, আমরা বলছি ব্লো অফ। ব্লো অফ নির্গত হওয়া বা নির্গত করা। দেন ব্লো আউট। ব্লো আউট মানে কি, নিভানো। এরকম হয় না যে রাতে তুমি ল্যাম্প জ্বালিয়ে রেখেছো বা হচ্ছে কুপি জ্বালিয়ে রেখেছো, তোমার এখন ঘুমানোর টাইম হয়ে গিয়েছে, তুমি তোমার ছোট ভাইকে বা মাকে বলছো মা লাইটটা নিভিয়ে দাও বা ল্যাম্পটা নিভিয়ে দাও, তখন তুমি বলতে পারো ব্লো আউট দ্য ল্যাম্প। মাই মাদার, or hey my mother, dear mother, please blow out the lamp. blow up, ব্লো আপ এর মিনিং হচ্ছে বিস্ফোরণের সাহায্যে কোনো কিছু উড়িয়ে দেয়া। যখন যুদ্ধ হয় বা যখন সোলজাররা গুলি করে তখন কি হয়, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেয়, বা বোম সেট করার মাধ্যমে যে বিস্ফোরণ হয় সেটার মাধ্যমে উড়িয়ে দেয়। তো দেখো এখানে দ্য সোলজার্স ব্লু আপ দ্য ব্রিজ, বিস্ফোরণের সাহায্যে ব্রিজটাকে একদম ধ্বংস করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, বা হচ্ছে কোনো একটা এলাকায় একদম বিস্ফোরণ করে ধ্বংস করে দিয়েছে, সেটাকে আমরা বলবো ব্লো আপ, ব্লো আপ। কিন্তু যদি আমরা বলি ব্লো অ্যাওয়ে, সেটা কিন্তু বিস্ফোরণের সাহায্যে হবে না, নর্মাল ভাবে কোনো কিছু উড়িয়ে দেয়াকে আমরা বলবো ব্লো অ্যাওয়ে। যেমন হচ্ছে যখন বাতাস থাকে, বাতাসের কারণে শুকনা পাতাগুলো উড়ে উড়ে চলে যায়। ধরো তুমি কোথাও গ্রামের একটা জায়গায় বসে আছো, গাছের নিচে অনেক শুকনা পাতা পড়ে আছে, তখন বাতাস আসলে কি হবে, সেই পাতাগুলো উড়ে চলে যাবে। এটাই এখানে বলা হয়েছে ওয়াইন্ড ব্লোজ অ্যাওয়ে ড্রাই লিভস। শুকনা পাতা বাতাসের কারণে উড়ে যায়, বা বাতাস হচ্ছে শুকনা পাতাকে উড়িয়ে দেয়। দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ ব্লো ডাউন। ব্লো ডাউন মানে হচ্ছে একদম ভূপাতিত করা বা ভূমিসাৎ করা,
মাটির সাথে মিশিয়ে ফেলা, ভূমির সাথে মিশিয়ে ফেলা। তো এরকম হয় না যে ঝড় বৃষ্টির কারণে বা বিশাল একটা মহামারীর কারণে বা বিশাল একটা ঝড় আসার কারণে পুরো এলাকার সব গাছ একদম ভূমির সাথে মিশে যায় বা ভূপাতিত হয়ে যায়, ভূমির সাথে হয়ে যায়, তখন আমরা বলবো দ্য স্টর্ম ব্লু ডাউন মেনি ট্রিজ, অনেক গাছ ভূমিসাৎ করে ফেলেছে বা ভূপাতিত করে ফেলেছে, সেটাকে আমরা বলছি ব্লো ডাউন, ভূপাতিত করা বা ভূমিসাৎ করা, ব্লো ডাউন ভূমিসাৎ করা। দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ ব্লো ওভার, থেমে যাওয়া। ব্লো ওভার মানে থেমে যাওয়া। তো ঝড় কি সবসময় চলতে থাকে? অবশ্যই একটা শেষ আছে, সবকিছুর শুরু আছে এবং শেষও আছে। যখন স্টর্ম থেমে যায় বা আমাদেরকে আভাস দেওয়া হয়, বার্তা দেওয়া হয় যে কিছুক্ষণ পরেই ঝড় থেমে যাবে, তখন আমরা সেটাকে বলবো দ্য স্টর্ম উইল ব্লো ওভার। ব্লো ওভার মানে কি বন্ধুরা? থেমে যাওয়া। ব্লো ওভার সুন, খুব শীঘ্রই ঝড় থেমে যাবে। অ্যান্ড দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ফর ইউ ইজ বেয়ার অ্যাওয়ে। বেয়ার অ্যাওয়ে মানে জয় করে নেয়া, জয় করে নেয়া। যেমন তোমাদের ফ্রেন্ড থাকতে পারে, হাবিব নামের কোনো ফ্রেন্ড থাকতে পারে, হাবিব বোর অ্যাওয়ে। বোর অ্যাওয়ে মানে জয় করে নিয়েছে 4 prizes। সে যত প্রতিযোগিতায় যায় সব জায়গায় সে একদম পুরস্কার নিয়ে চলে আসে। তখন তুমি বলতে পারো হাবিব বোর অ্যাওয়ে 4 prizes, 4টি পুরস্কার নিয়ে সে চলে এসেছে বা জয়লাভ করেছে। দ্য নেক্সট ওয়ান ইজ বেয়ার অন। বেয়ার অন অর্থ কি? প্রাসঙ্গিক হওয়া, সামঞ্জস্যপূর্ণ হওয়া বা প্রাসঙ্গিক হওয়া। His remark does not bear on this subject. তার যে মন্তব্য রয়েছে his remark, ওইটা কি হয়েছে? does not bear on, সামঞ্জস্যপূর্ণ বা প্রাসঙ্গিক হয়নি on this subject, এই বিষয়ে তার যে মন্তব্য রয়েছে সেটা প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক কথাবার্তা, তাই আমরা তার এই রিমার্কটি নিতে পারছি না। The next one is bear out. bear out অর্থ সমর্থন করা। আমি তোমার কাজে সমর্থন করছি বা আমার কাজে অন্যরা সমর্থন করছে, সেটাকে আমরা বলবো bear out এর মাধ্যমে। ফর এক্সাম্পল, মাই রিপোর্ট bears out his story. তার যে স্টোরিটি রয়েছে আর আমার প্রতিবেদন রয়েছে তার মধ্যে একটা কি হয়েছে? সমর্থন রয়েছে, বা আমার যে প্রতিবেদনটা আমি তৈরি করেছি সেটা তার সেই স্টোরিকে সমর্থন করেছে। এই যে সমর্থন করাটা, সেটাকে আমরা বলছি bear out. bear out এর মাধ্যমে। দেন bear with. bear with অর্থ কি? সহ্য করা। bear with, সহ্য করা। আমি আর সহ্য করতে পারছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বা তুমি যখন আর সহ্য করতে পারছো না তখন তুমি বলবে I cannot bear with anymore. যদি কিসের সাথে সহ্য করতে পারছো না, with এর পরে সেটা তুমি চাইলে যোগ করে দিতে পারো। যেমন I cannot bear with, I cannot bear with such insult. এই ধরনের অপমান আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। bear with. The next one is bear off. bear off অর্থ জয়লাভ করা। ফর এক্সাম্পল, হি bore off. bore off কেন হয়েছে? এখানে past tense হয়েছে, এই জন্য bear এর পরিবর্তে bore হয়েছে। of the prizes, সে এই পুরস্কারগুলো জয়লাভ করেছে, তখন আমি বলবো হি bore off the prizes. Okay, the next phrasal verb for you is bear down. bear down মানে কি? দমন করা। দমন করাকে আমরা কি বলবো? bear down, দমন করা। He bore down all oppositions. তার যত প্রতিপক্ষ রয়েছে তাদের সবাইকে সে দমন করেছে। কঠোর হস্তে দমন করাকে আমরা কি বলছি? bear down, দমন করেছে। তার যত প্রতিপক্ষ রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, সবাইকে সে দমন করেছে। Then bring up. bring up মানে প্রতিপালন করা। আমাকে আমার বাবা মা প্রতিপালন করেছে বা আমি কাউকে প্রতিপালন করতে পারি, এই যে প্রতিপালন করার বিষয়টাকে আমরা বলছি bring up. For example, he was brought up by me. এটা প্যাসিভ, সে আমার দ্বারা প্রতিপালিত হয়েছে। অথবা আমি সহজভাবে বলতে গেলে বা অ্যাক্টিভ ভয়েসে বলতে গেলে আমি বলবো আমি তাকে প্রতিপালন করেছি। আর একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা প্যাসিভ করে বলতে গেলে আমি বলবো হি ওয়াজ ব্রট আপ বাই মি। ওকে, দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ ব্রিং ফোর্থ, উৎপাদন করা। ব্রিং ফোর্থ মানে উৎপাদন করা। আরেকবার বলছি, ব্রিং ফোর্থ, উৎপাদন করা। টাইমলি রেইন ব্রিংস ফোর্থ। টাইমলি রেইন ব্রিংস ফোর্থ গুড ক্রপস। ভালো যে শস্য কখন উৎপাদিত হয়? যখন সময় মতো সঠিক পরিমাণে বৃষ্টি আসে। অনেক বেশি বৃষ্টি হয়ে গেলে বা অনাবৃষ্টি থাকলে কিন্তু ভালো শস্য উৎপাদিত হয় না। সময় মতো সঠিক পরিমাণে বৃষ্টি হলেই কি হয়? ব্রিং ফোর্থ গুড ক্রপস। গুড ক্রপস ব্রিং ফোর্থ হয়, মানে ভালো শস্য উৎপাদিত হয়। আর এই উৎপাদন হওয়াকে আমরা বলছি ব্রিং ফোর্থ। ওকে ফাইন বন্ধুরা, দেখো তারপরেরটি বার্স্ট ইনটু, এন্ড দেন লাস্ট ওয়ান ইজ বার্স্ট আউট। দুটোই বার্স্ট, কিন্তু ইনটু অ্যান্ড আউট
এতটুকু পরিবর্তনের কারণে দুটো অর্থ একদম পুরো বিপরীতধর্মী। যেমন হচ্ছে বার্স্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, কান্না করতে করতে তুমি একদম মানে অনেক শোকের কারণে অনেক দুঃখ পেয়ে তুমি কান্নায় ভেঙে পড়লে। আর অন্যদিকে দেখো বার্স্ট আউট মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া, তুমি হাসতেছো বা জোক শুনে প্রচন্ড হাসতেছো, সেটাকে তুমি বলছো বার্স্ট আউট। উদাহরণগুলো দেখলে তোমাদের বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। শি বার্স্ট ইনটু টিয়ার্স হিয়ারিং দ্য স্যাড নিউজ। এই যে বার্স্ট ইনটু হওয়ার কারণে আমরা বুঝতে পারলাম যে কান্নায় ভেঙে পড়েছে, দুঃসংবাদটি বা শোক সংবাদটি শোনার পর সে কান্নায় ভেঙে পড়েছে। আর অন্যদিকে দেখো আরেকজন, দ্য বয় বার্স্ট আউট। বার্স্ট আউট দিয়ে আমরা বুঝতে পারছি যে হাসিতে ফেটে পড়েছে, বার্স্ট আউট লাফিং। তুমি তোমার ফ্রেন্ডকে একটি জোক বললে, সে একদম অট্ট হাসি দিয়ে ফেটে পড়লো, সেই জিনিসটাকে আমরা বলছি বার্স্ট আউট। তো বন্ধুরা, এই ছিল ফ্রেজাল ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা। এখন আমরা চলে যাব অ্যানালজি নিয়ে বিস্তারিত আলোচনায়।